থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে কল্যাণী জেএনএম। প্রাক্তন অধ্যক্ষ সহ 2 কর্তাও শাস্তির মুখে পড়েছেন বলে জানা গিয়েছে। এরা দুজন আর কখনো জেএনএম এ কোনো প্রশাসনিক পদ বা পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছে কলেজ কাউন্সিল। বহিষ্কৃত পড়ুয়ারা আগামী 6 মাস পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনো কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে। অন্যদিকে থ্রেড কালচারের বিরুদ্ধে এবার সরব হয়ে জেএনএম মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বাইরে বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। অভিযোগ পেয়ে মেডিকেল কলেজে বসেছে অ্যান্টি র্যাগিং কমিটির বৈঠক। উত্তরবঙ্গ লবির পরিচিত অভিজ্ঞদের অনুগামীরাই কল্যাণী জেএনএম এ থ্রেড সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ। স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মোহাম্মদ অখিল, ইন্টার্ন আলিম বিশ্বাস, চতুর্থ বর্ষের ছাত্র তথা তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্র কান্তি বালা এবং ওই বর্ষেরই আব্দুল হালিম দাফাদার সহ 40 জন পড়ুয়াকে আপাতত বহিষ্কার করা হয়েছে। জেএনএম এর পড়ুয়াদের অনেকেরই অভিযোগ, সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হোস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের স্যার ম্যামদের সাথে মিটিং হয়েছে, আমাদের যে কলেজে অনগোয়িং থ্রেড কালচার সেটার এগেইনস্টে সবাই মুখ খুলেছে। এতদিন সবাই ভয় পেয়েছিল, বাট এখন সবাই ইউনাইটেড হয়ে এটার এগেইনস্টে স্ট্যান্ড নিচ্ছে। এবার আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজে থ্রেড কালচার আমরা মানছি না, মানবো না। যে আমাদের ওয়েলফেয়ার কমিটি আছে সেটা ডিসলভ করা হোক, আর যাদের যাদের এগেইনস্টে অ্যালিগেশন আছে সবার আমরা পানিশমেন্ট চাই, স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। শুধু ডিসলিউশন হলে হবে না, আমরা স্ট্রিক্ট পানিশমেন্ট চাই।